প্রথম আলোর প্রধান শিরোনাম, মাশুল বাড়ানোর চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা, বন্দরের মাশুল বৃদ্ধি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মাশুল বাড়ানোর চাপে ভোক্তাদের খরচ বাড়তে পারে, রপ্তানিতে কমতে পারে প্রতিযোগিতা সক্ষমতা। সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমানের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, বাড়তি মাশুল রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা কমাতে পারে, আবার আমদানিতে বাড়তি ব্যয়ের বোঝা পড়বে ভোক্তাদের উপর। দ্বিতীয় প্রধান শিরোনাম, উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩৫, চিকিৎসা শেষে বাড়ি ফিরল ২ জন। খবরটিতে বলা হয়, বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন ৩৬ জন, ৪ জনের অবস্থা সংকটাপন্ন, ৯ জন শঙ্কামুক্ত নয়। প্রথম পৃষ্ঠার প্রথম ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সাংবাদিকদের মোস্তফা জামাল ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন ৫ লাখ। বিটিসিএল এর 5G প্রকল্প নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, কেনাকাটা আটকে দিয়েছিলেন নাহিদ, তোড়জোড় ফয়েজে। প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী লীগ আমলে দুর্নীতির অভিযোগ উঠেছিল, এ আমলেও সেই একই প্রক্রিয়ায় কেনাকাটার চেষ্টা। শেষ পৃষ্ঠায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সহ আটক ৫, চাঁদাবাজির অভিযোগ। এতে বলা হয়, গত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়া তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সীমান্ত নিয়ে বিরোধ, থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত তৃতীয় দিনে, নিহত বেড়ে ৩২। খবরটিতে বলা হয়, যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর ট্রাম্প জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতৃবৃন্দ এই যুদ্ধবিরতির জন্য আলোচনা চালাতে রাজি হয়েছেন। সমকালের মূল পত্রিকার প্রধান শিরোনাম, কয়েকদিনের মধ্যে ভোটের সময় জানাবেন প্রধান উপদেষ্টা, 14টি দলের সঙ্গে বৈঠক। খবরটিতে বলা হয়, ব্রিফিংয়ে দাবি করা হয়েছে কয়েকদিন মানে ৪-৫ দিন। আর নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শিশুদের সঙ্গে চলে গেলেন প্রিয় মাসুমা খালাও। এতে বলা হয়, শিক্ষার্থী জারিফ ফারহানকেও বাঁচানো গেল না। দ্বিতীয় প্রধান এই শিরোনামটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, আরও 2 জনের মৃত্যু, আশঙ্কাজনক 4, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিক্ষার্থী। ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন তথ্যপত্রের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংখ্যালঘুদের উপর নির্বাচনে সহিংসতার শঙ্কা। গাজায় প্যালেস্টাইনিদের অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গাজার 1/3 মানুষ 3 দিন ধরে খাবার পাচ্ছে না। নিম্নচাপের প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জোয়ারের পানিতে উপকূলে দুর্ভোগ। খবরটিতে বলা হয়, তলিয়ে গেছে অনেক বাড়িঘর, ক্ষতিগ্রস্ত ফসল ও মাছের ঘের, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গোপালগঞ্জে আরেকটি হত্যা মামলা। খবরটিতে বলা হয়, 12 মামলায় আসামি 10,137 জন, গ্রেপ্তার 314, বিজিবি প্রত্যাহার। যুগান্তরের প্রধান শিরোনাম, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শিগগিরই, ভোটের তারিখ ঘোষণা আগস্টের শুরুতে। খবরটিতে বলা হয়, তৃতীয় দফায় 14টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত, নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজনীতি প্রসঙ্গে এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সংখ্যানুপাতিক ভোটের নামে জগা খিচুড়ি চলছে, মির্জা ফখরুল। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, মাইলস্টোন ট্র্যাজেডিতে শনিবার 2 জন সহ মৃত্যু 35, মৃতের সংখ্যা বাড়ছেই, বিপন্ন স্বজনরা। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে ব্যাংক পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হোসেন জিল্লুরের বই প্রকাশনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা, ব্যাংক থেকে 80 টাকা উধাও। খবরটিতে বলা হয়, ব্যাংক খাত ঠিক করতে লাগবে $35 বিলিয়ন। বন্দর পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে শেষ পৃষ্ঠায় আরেকটি খবর প্রকাশিত হয়েছে, শিরোনাম, আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। হঠাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ধোঁয়া মোছার কাজ শুরু হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কেউ কিছু জানে না, জনমনে নানা প্রশ্ন, আওয়ামী লীগ অফিস ধোঁয়া মোছা করছে কারা। আগামী নির্বাচন নিয়ে গতকাল খুলনায় প্রধান নির্বাচন কমিশনার কিছু কথা বলেছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আগামী নির্বাচনে চ্যালেঞ্জ হবে
CEC। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভ্রমণ ভিসার আড়ালে মানব পাচার মালয়েশিয়া। খবরটিতে বলা হয়, মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভনে ভ্রমণ ভিসা দিয়ে দেশটিতে রীতিমতো মানব পাচার শুরু করেছে একটি চক্র। এতে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। দ্বিতীয় প্রধান শিরোনাম, 14টি দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। খবরটিতে 12 দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 804 শহীদের পরিবার পাচ্ছে ফ্ল্যাট। খবরটিতে বলা হয়, প্রতিটি ফ্ল্যাট 1355 বর্গফুট, 2টি শয়ন কক্ষ, একটি বসার ঘর, একটি লিভিং রুম, ডাইনিং স্পেস, রান্নাঘর এবং 3টি টয়লেট থাকবে। 6টি 14 তলা এবং 10টি 10 তলা ভবনে এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। আমার দেশের প্রধান শিরোনাম, সন্তু লারমা মনোগীতের গোপন বৈঠকে সন্ত্রাসের ছক পাহাড়ে। ভারতে জেএসএস এর নতুন আস্তানার সন্ধান। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিদেশে বসে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে সশস্ত্র মহড়া, তরুণদের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মৌলভীবাজারে নাহিদ ইসলাম, মুজিববাদী সংবিধান দিয়ে আর দেশ চলতে পারে না। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বেড়েছে ঘুষের রেট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ভূমি, বিচারিক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রমরমা বাণিজ্য। আগে যে কাজের জন্য লাগতো 10,000 টাকা, এখন লাগছে 50,000। প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আলোচনায় ভোটের তারিখ। খবরটিতে বলা হয়, 4-5 দিনের মধ্যে ঘোষণা হতে পারে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, গন্ডগোল বাঁধিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে। কালবেলার প্রধান শিরোনাম, সংসদ নির্বাচন, আগামীর সংকট, পিআর ইস্যু। খবরটিতে বলা হয়, প্রচলিত ব্যবস্থায় নাকি আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নিয়ে বিতর্ক বাড়ছে রাজনীতিতে। তৃতীয় প্রধান শিরোনাম, বাংলাদেশে সরকার গঠন কঠিন হয়ে যাবে, বিশ্লেষকদের মত। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সর্বোচ্চ ফাঁসির আসামিতে হিমশিম, কন্ডেম সেলে 2600 বন্দী। বিশেষ এই প্রতিবেদনটিতে জানানো হয়, স্পর্শকাতর এসব প্রার্থী বন্দীদের বিশেষ নজরে রাখতে হিমশিম খাচ্ছে জেল কর্তৃপক্ষ। বেশি সংখ্যক স্পর্শকাতর আসামি নিয়ে কারা কর্তৃপক্ষের বিশেষ নজর। শেষ পৃষ্ঠায় পাখি নিয়ে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, পাখি বাঁচাতে বনে ছাড়া হচ্ছে মশা। খবরটিতে বলা হয়, চলতি বছরের জুনে হাওয়াইয়ের বনাঞ্চলে ড্রোনের মাধ্যমে ছাড়া হয়েছে শতাধিক বায়োডিগ্রেডেবল ক্যাপসুল। এসব ক্যাপসুলের প্রতিটিতে রয়েছে প্রায় 1000 মশা।